মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড। আসসালামু আলাইকুম। আজকে এমএস ওয়ার্ডের দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাসটি মিস করেছেন তাদের জন্য প্রথম ক্লাসটির ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়াও উপরের আই বাটনেও দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। সুতরাং আজকের দ্বিতীয় ক্লাসের মাধ্যমে আমরা শিখব ফন্টের ফাংশনগুলো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আমরা আজকের ক্লাসে শিখব এই ফন্ট এরিয়ার কাজ। প্রথমে আমরা ফন্ট চেঞ্জ করব। এক্ষেত্রে প্রথম ওয়ার্ডটি করতে পারি বা দ্বিতীয় ওয়ার্ডটি করতে পারি। ধরুন আমি পুরো সেন্টেন্সটির ফন্ট চেঞ্জ করব। সেক্ষেত্রে পুরো সেন্টেন্সটি প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আমরা এখানে ফন্টের যে অপশন আছে এখানে ক্লিক করব। এখান থেকে আমার যে ফন্টটি পছন্দ হয় সেই ফন্টটি আমি সিলেক্ট করে দেব। এখান থেকে যদি না হয় সেক্ষেত্রে আরেকটি উপায় হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়া। ধরুন আমি এই ফন্টটি সিলেক্ট করে দিলাম। এখন আমি এই বাংলা যে ফন্টটি আছে এটিও আমি চেঞ্জ করব। সেক্ষেত্রে আবারও এই পুরো সিলেক্ট করতে হবে সেন্টেন্সটি। সিলেক্ট করার পরে এই অপশনে যেতে হবে। এখানে যে আমরা এখান থেকে ধরুন এই ফন্টটি আমরা চেঞ্জ করে দিলাম। এছাড়াও আরেকটি উপায় আছে ফন্ট চেঞ্জ করার। সেক্ষেত্রে একই পদ্ধতিতে পুরো সেন্টেন্সটি বা যতটুকু চান ততটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে এফে প্রেস করব। এখানে দেখুন একটি অপশন চলে আসছে। এখানে অনেকগুলো ফন্ট আছে। এখান থেকে আমি যে ফন্টটি আমার পছন্দ হয় সেই ফন্টটি আমি সিলেক্ট করে দিলাম। এখানে যখন সিলেক্ট করবেন তখন এখানে কিন্তু ফন্টের ওভারভিউ দেখতে পারবেন। এখান থেকে দেখে আপনি চয়েস করে নেবেন। ধরুন আমি এই ফন্টটি নিব, এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ওকেতে প্রেস করলাম। ফন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা শিখব কিভাবে ফন্ট সাইজ চেঞ্জ করা যায়। সেক্ষেত্রে একই পদ্ধতি, আপনি যতটুকু সাইজ চেঞ্জ করবেন ততটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যে ফন্ট সাইজ আছে এখানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো সাইজ আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে সর্বোচ্চ 72 পর্যন্ত আছে। ধরুন আপনি এখন 80 করবেন। সেক্ষেত্রে এখানে ম্যানুয়ালি 80 টাইপ করে এন্টারে প্রেস করবেন। আপনার ফন্ট সাইজ অনুসারে চলে আসবে। এত বড় সাইজ আমি নেব না, আমি এখান থেকে 36 সিলেক্ট করে দিলাম। এখন এই পদ্ধতি ছাড়াও এটিও সেমভাবে আপনি সাইজ এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এখানে 28 দিলাম। এছাড়াও আরেকটি উপায়ে ফন্ট সাইজ চেঞ্জ করা যায়। সেক্ষেত্রে কিবোর্ড থেকে একই পদ্ধতিতে সিলেক্ট করবেন পুরো সেন্টেন্সটি বা যতটুকু চান। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে পিতে প্রেস করবেন। এখানে একটি অপশন চলে আসবে। এখানে এই অপশন থেকে এখানে দেখুন সাইজ আছে, এখানে সাইজ আছে। কোন সাইজটি আপনি দিবেন সেটি সিলেক্ট করবেন এবং এখানে কিন্তু ওভারভিউতে দেখা যাবে। সিলেক্ট করে এখানে আমি ধরুন 24 সাইজ দিব। সিলেক্ট করার পরে এখানে ওকেতে প্রেস করব। 24 সাইজের এখানে কিন্তু ফন্ট চলে আসছে। দেখুন এখানে 24 সাইজ। তাহলে এখানে শিখলাম যে কিভাবে ফন্ট সাইজ চেঞ্জ করা যায়। এখন আমরা দেখব এখানে এই অপশন যে ইনক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজ ফন্ট সাইজ সেক্ষেত্রেও আপনি কতটুকু চেঞ্জ করবেন। পুরোটাই ধরুন আমি সাইজ বড় করব। সেক্ষেত্রে ইনক্রিজ করব কিভাবে, এখানে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে প্রেস করব। এক সাইজ করে বড় হচ্ছে। এর আরেকটি পদ্ধতি হচ্ছে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরলেন। চেপে ধরার পরে আপনি গ্রেটার দ্যান প্রেস করবেন। গ্রেটার দ্যান প্রেস করলে আপনার ফন্ট সাইজ কিন্তু বড় হয়ে যাবে। আরেকটি অপশন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে আপনি গ্রেটার দ্যানে প্রেস করবেন, সাইজ ইনক্রিজ হতে থাকবে। এখন
আরও একটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেটের লাস্ট অংশটা, থার্ড ব্র্যাকেট যে লাস্ট থার্ড ব্র্যাকেট সেটিতে প্রেস করতে হবে, তাহলে বড় হবে। এটি হচ্ছে রাইট সাইডের থার্ড ব্র্যাকেট, যেটি রাইট সাইডে থাকে সেটি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেটের রাইট সাইডের থার্ড ব্র্যাকেট প্রেস করতে হবে, সেক্ষেত্রে বড় হবে। আর এখানে ডিক্রিজ সাইজ, এখানে আছে ডিক্রিজ ফন্ট সাইজ, আপনি সাইজ ছোট করবেন, সেক্ষেত্রে কিভাবে করবেন? সেক্ষেত্রে একই পদ্ধতি, পুরো সেন্টেন্সটি বা যতটুকু করতে চান সিলেক্ট করে আপনার এখান থেকে এখানে ক্লিক করবেন, ফন্ট সাইজ ছোট হতে থাকবে এক সাইজ করে। এছাড়াও আরেকটি পদ্ধতি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে লেস দেনে ক্লিক করবেন, সেক্ষেত্রে ছোট হচ্ছে। আরেকটি অপশন আছে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে লেফট সাইডের থার্ড ব্র্যাকেট কন্ট্রোল চেপে ধরে প্রেস করতে হবে, সেক্ষেত্রে আপনার ফন্ট সাইজ ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কিভাবে ফন্ট সাইজ ডিক্রিজ করে এই অপশন দ্বারা ফন্ট সাইজ ইনক্রিজ করে এবং এই অপশন দ্বারা ফন্ট সাইজ ডিক্রিজ করে, এবং তিনটে পদ্ধতি এখানে শিখলাম। এক হচ্ছে এখানে ক্লিক করে আমরা সাইজ ছোট বড় করতে পারবো, আর হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে গ্রেটার দ্যান এবং লেস দ্যান, আর হচ্ছে আরেকটি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেটের প্রথম লেফট সাইড আর রাইট সাইড লেফট সাইড করে ছোট বড় ইনক্রিজ করতে পারবেন, ডিক্রিজ করতে পারবেন। এখন আমরা শিখব হচ্ছে চেঞ্জ কেস অপশনটি। এই অপশনটি হচ্ছে চেঞ্জ কেস। এই কাজটি করার জন্য প্রথমে আমাকে সেন্টেন্সটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আমরা এই অপশনে ক্লিক করব। এখানে 5টি অপশন আছে, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, টগল কেস। প্রথম সেন্টেন্স কেসে ক্লিক করলে দেখুন প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটি হচ্ছে এখানে ক্যাপিটাল হাতের, বাদবাকি সব স্মল লেটার, এখানে বাদবাকি সব স্মল লেটার আছে। এরপর এখানে আবারও ক্লিক করলাম, ক্লিক করার পরে সব লোয়ার কেস হয়ে গেছে, সব এখানে অক্ষরগুলো স্মল লেটার হয়ে গেছে। এরপর আবারও এখানে ক্লিক করলাম, আপার কেসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে টোটালটাই হচ্ছে ক্যাপিটাল লেটার। এরপরে আবারও এখানে ক্লিক করার পরে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষর এখানে ক্যাপিটাল লেটার, প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার। এরপর আবারও এখানে ক্লিক করলাম, টগল কেস, এই প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটি এখানে অক্ষরটি এখানে স্মল লেটার, প্রথম অক্ষরটি প্রত্যেকটার স্মল লেটার। এছাড়াও আরেকটি পদ্ধতিতে এখানে এই কাজটি করা যায়, সেটি হচ্ছে প্রথমে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা F3-তে প্রেস করব। দেখুন F3-তে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে F3-তে প্রেস করলে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে পুরোটা হচ্ছে আপার কেস হয়ে গেছে, আবার এটা লোয়ার কেস হয়ে গেছে, আবার এটা হচ্ছে সেন্টেন্স কেস। এখানে F3-তে প্রেস করলে পুরোটা এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন এখানে চেঞ্জ কেসের ফাংশনটি। এখন আমরা শিখব এখানে ক্লিয়ার ফরম্যাটিং। সেক্ষেত্রেও একই পদ্ধতি, প্রথমে পুরো সেন্টেন্সটি সিলেক্ট করে নিতে হবে, বা যতটুকু চান ততটুকু সিলেক্ট করে নিতে হবে। এখানে পুরো সেন্টেন্সটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন অ্যাজ ইউজুয়াল একেবারে নর্মাল MS ওয়ার্ডের বাই ডিফল্ট ফন্ট চলে আসছে, একেবারে নর্মাল, কোনো ফরম্যাটিং এখানে নাই, ফরম্যাটিং রিমুভ হয়ে গেছে। আশা করি এখানে এই ক্লিয়ার ফরম্যাটিংয়ের কাজ বুঝতে পেরেছেন। এখন আমরা এখানে শিখব বোল্ড পদ্ধতি, কিভাবে বোল্ড করা যায়। এখানে হচ্ছে এই সেন্টেন্সটি আছে, আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে এই বি অপশনটি আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে লেখাটি বোল্ড হয়ে গেছে। আমি একটু লেখাটি বড় করে নিচ্ছি। এই যে দেখুন এখানে ক্লিক করলে আবার বোল্ড নর্মাল হয়ে যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে বোল্ড হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে নর্মাল হয়ে যাচ্ছে। এই কাজটি
আরেকটি পদ্ধতিতে করা যায়, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে বিতে প্রেস করবেন, তাহলে বোল্ড হয়ে যাচ্ছে। আবার প্রেস করবেন, নর্মাল হয়ে যাচ্ছে। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে বিতে প্রেস করলে বোল্ড হবে, আবার প্রেস করলে নর্মাল হয়ে যাবে। তাহলে কিভাবে বোল্ড করা যায় সেন্টেন্স বা ওয়ার্ড আমরা শিখে নিলাম। এখন আমরা শিখব এখানে ইতালিক কিভাবে করা যায়, বাঁকা কিভাবে করা যায়। এখানে পুরো সেন্টেন্সটি বা যতটুকু চান ততটুকু সিলেক্ট করে নেবেন। ধরুন এই ওয়ার্ডটি আমি সিলেক্ট করে নিলাম, এখানে ক্লিক করব, ইতালিক হয়ে গেল। আবার এখানে ক্লিক করব, আবার সোজা হয়ে গেল। আবার ক্লিক করলাম, ইতালিক হয়ে গেছে। আবার ক্লিক করলাম, এখানে নর্মাল হয়ে গেছে। এই কাজটি আমরা কিবোর্ড থেকে করতে পারি। কন্ট্রোল চেপে ধরে আইতে প্রেস করব, ইতালিক হয়ে যাবে। আবার আইতে প্রেস করব, সোজা হয়ে যাবে। আবার প্রেস করব, ইতালিক হয়ে যাবে। এখন আমরা শিখব যে কিভাবে আন্ডারলাইন করা যায় ওয়ার্ডে বা সেন্টেন্সে। আমরা এখানে পুরো সেন্টেন্সটিতে করব। তার জন্য পুরো সেন্টেন্সটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যে ইউ দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব, আন্ডারলাইন নিচে চলে আসছে। এখন এখানে আরও কিছু অপশন আছে। আপনি যদি আন্ডারলাইন ডাবল করতে চান বা এখানে এটি করতে চান বা একটু বোল্ড করতে চান বা ডট ডট করতে চান, এখানে দিলেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে ধরুন এটি দিলাম, আন্ডারলাইন চলে আসলো। এরপরে এখানে আন্ডারলাইন কালার করব। এই অপশনে ক্লিক করব। এখানে দেখুন কালার, আন্ডারলাইন কালার, এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখান থেকে কালার সিলেক্ট করে দিলাম। এছাড়াও এখানে আরেকটি অপশন আছে, এখানে হচ্ছে মোর আন্ডারলাইন্স। এখানে দেখুন আন্ডারলাইন, এখান থেকেও আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে দিতে পারবেন। এখানে সিলেক্ট করলে এখানে নিচে ওভারভিউ দেখা যাবে। এই যে ওভারভিউ, এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনার পছন্দ মতো। আমি এটি সিলেক্ট করে দিলাম এবং কালার এখানে ব্ল্যাক কালারও চেঞ্জ করা যাবে। কালার চেঞ্জ করে দিলাম, এখানে ওভারভিউতে দেখা যাচ্ছে। এরপর ওকেতে ক্লিক করলাম, আন্ডারলাইন এখানে চলে আসলো। এখন আরেকটি পদ্ধতিতে আমি আন্ডারলাইন দেখাবো। পদ্ধতি হচ্ছে কিবোর্ড থেকে, সেক্ষেত্রে পুরো সেন্টেন্সটি সিলেক্ট করে নিতে হবে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ইউতে প্রেস করলে আন্ডারলাইন চলে আসবে। আবার ইউতে প্রেস করলে আন্ডারলাইন চলে যাবে। আবার প্রেস করলাম, আন্ডারলাইন চলে আসলো। আবার প্রেস করলাম, আন্ডারলাইন চলে গেল। এভাবে সেন্টেন্সে বা ওয়ার্ডে আপনি আন্ডারলাইন করতে পারবেন। আশা করি শিখতে পেরেছেন। এখন আমরা শিখব স্ট্রাইক থ্রোর অপশনের কাজ। সেক্ষেত্রে একই পদ্ধতি, যতটুকু চাচ্ছেন অ্যাপ্লাই করতে ততটুকু সিলেক্ট করে নেবেন। এখানে আমি পুরো সেন্টেন্সটি সিলেক্ট করে নিলাম। তারপর আমরা স্ট্রাইক থ্রো অপশনে ক্লিক করলাম। দেখুন এখানে স্ট্রাইক থ্রো অ্যাপ্লাই হয়ে গেছে। সোজা মাঝখান থেকে একটি দাগ চলে আসছে। আমরা বাংলা সেন্টেন্সটির উপরও করি। সিলেক্ট করার পরে এখানে স্ট্রাইক থ্রো অপশনে ক্লিক করলাম। এখানে পুরোটা কিন্তু সোজা মাঝখান থেকে একটি দাগ চলে আসছে। এখানে আমরা স্ট্রাইক থ্রো কীভাবে করে এই অপশনটি আমরা আশা করি শিখতে পেরেছি। এখন আমরা শিখব সাবস্ক্রিপ্ট ফাংশনের কাজ। সেক্ষেত্রে একই সিস্টেম, যতটুকুর উপর অ্যাপ্লাই করব ততটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই সাবস্ক্রিপ্ট ফাংশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে। এম আগের সাইজই রয়ে গেছে, আর যতটুকু সিলেক্ট করেছি ততটুকু নিচের দিকে চলে গেছে। সেম কাজটি আমরা কিবোর্ড থেকেও করতে পারবো। সেক্ষেত্রে যতটুকুর উপর অ্যাপ্লাই করব ততটুকু সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি ক্লাসের এই অংশটুকু সিলেক্ট করলাম। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সমান সমান বা ইকুয়াল টুতে প্রেস করব। এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। কিবোর্ড থেকেও করা যাচ্ছে। এখন এটি মূলত হচ্ছে গাণিতিক সিস্টেমের উপরে অ্যাপ্লাই করে বেশি। ধরুন আমি এখানে ক্যাপিটাল হাতের CO2 লিখলাম। 2 লেখার পরে আমি 2তে অ্যাপ্লাই করব। এখানে 2 সিলেক্ট করার পরে আমি এখান থেকে এই ফাংশনের সাবস্ক্রিপ্ট ফাংশনও ক্লিক করতে পারবো, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সমান সমান বা ইকুয়াল টু প্রেস করলাম। এখানে ডাউনে চলে গেল। তার মানে এখানে CO2 এটি হচ্ছে কেমিস্ট্রির ভাষা কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সংক্ষিপ্ত নাম। এখন আমরা শিখব সুপারস্ক্রিপ্ট ফাংশনের কাজ। সেক্ষেত্রে একই সিস্টেম, যতটুকুর উপর অ্যাপ্লাই করব ততটুকু সিলেক্ট করতে হবে। এখানে টেক্সটাইলের টি বাদে বাকি অংশটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে সুপারস্ক্রিপ্ট এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আরেকটি পদ্ধতিতে করা যায়। সেক্ষেত্রে একই সিস্টেম, যতটুকুর উপর অ্যাপ্লাই করব ততটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে ইকুয়াল টুতে প্রেস করব। অ্যাপ্লাই কিন্তু এখানে হয়ে গেছে। এটি মূলত গাণিতিক সিস্টেমে ব্যবহার করা হয়। এখানে আমি
ক্যাপিটাল হাতের এক্স লিখলাম এবং 2 লিখলাম। লেখার পরে এই ওয়ার্ডটিকে আমরা একটু সাইজ বড় করে নিলাম। এখন আমি এখানে 2তে অ্যাপ্লাই করব। 2 সিলেক্ট করে নিলাম। এখন এই ফাংশন থেকে সুপারস্ক্রিপ্ট এই ফাংশনে ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে ইকুয়াল টুতে প্রেস করলে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এক্স স্কোয়ার এখানে হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছি সুপারস্ক্রিপ্ট ফাংশনের কাজ কিভাবে করতে হয়। এখন আমরা শিখব টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফির ফাংশনের কাজ। সেক্ষেত্রে একই সিস্টেম, যতটুকুর উপর অ্যাপ্লাই করবেন ততটুকু সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি পুরো সেন্টেন্সটি সিলেক্ট করলাম। দেন আমি এখানে টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি অপশনে ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যে অপশনটি এখানে সিলেক্ট করেন। আমি এই অপশনটি সিলেক্ট করলাম। এখানে দেখুন অপশনটি চলে আসছে। এছাড়াও আপনি এখানে আউটলাইনের কালার করতে পারবেন। এখানে আউটলাইনের কালার আমি রেড করে দিলাম। এরপরে এখানে শ্যাডো করা যাবে। এখানে শ্যাডো চাইলে এখানে দেখুন কোন অপশনটি আপনি ইউজ করবেন। এখানে দেখুন এই সাইডে কিন্তু শ্যাডো চলে আসছে। এছাড়াও এখানে রিফ্লেকশন আছে। এখানে রিফ্লেকশন দেখুন, এখানে এই নিচে কিন্তু রিফ্লেকশন চলে আসছে। এছাড়াও এখানে আরও ফাংশন আছে। এখানে আপনি রিফ্লেকশন যেটি ইউজ করেন সিলেক্ট করে আপনি ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব টেক্সট হাইলাইট কালার। তার জন্য আমাকে যতটুকুর উপরে করব ততটুকু সিলেক্ট করে নিতে হবে। এখানে এই মাইক্রোসফট সিলেক্ট করলাম। এখন আমি এই টেক্সট হাইলাইট কালার ফাংশনে যাব। এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো কালার আছে, আপনি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিবেন, এখানে হাইলাইট হয়ে যাবে। আমি এখানে ইয়েলো কালার দিলাম, এখানে হাইলাইট হয়ে গেছে। অথবা আপনি এখানে যে কোনো কালার দিতে পারবেন। এখানে রেড কালার দিলাম। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে টেক্সট হাইলাইট করে। এখন আমরা শিখব ফন্ট কালারের ফাংশন। সেক্ষেত্রে আমাকে এখানে যতটুকু অ্যাপ্লাই করব ততটুকু সিলেক্ট করতে হবে। এখানে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। দেন এখানে এই কালারিং ফাংশন, ফন্ট কালারের ফাংশনে ক্লিক করলাম। এখান থেকে আমি কালার সিলেক্ট করে দিলাম। এখানে কালার চলে আসলো। এখান থেকে আমি আবারও চেঞ্জ করতে পারি। রেড কালার দিলাম, এখানে রেড কালার হয়ে গেল। এরপরে আমি এখান থেকে মোর কালারসে গেলাম। এখান থেকে এই কালারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করলাম। কালার দেখুন চেঞ্জ হয়ে গেল। এরপরে এখানে আরও কালার আছে। এখানে মোর কালারসে গেলাম। ক্লিক করার পরে এখানে কাস্টম আছে। কাস্টমে ক্লিক করার পরে এখানে আমি এই কালারটি সিলেক্ট করলাম। এখানে একটু ডার্ক করে দিলাম। দেন ওকেতে ক্লিক করলাম। এখানে কালার চেঞ্জ হয়ে গেল। এছাড়াও আরও একটি ফাংশন আছে। এখানে গ্রেডিয়েন্ট আছে। এখানে এই অপশনে হচ্ছে লাইট ভেরিয়েশনস আছে। এখান থেকে আপনি যে কোনোটি সিলেক্ট করতে পারেন, অথবা এখানে ডার্ক ভেরিয়েশনস আছে, এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা মোর গ্রেডিয়েন্ট আছে। এখানে সিলেক্ট করার পরে এখানে গ্রেডিয়েন্ট ফিল এখানে সিলেক্ট করলেন। এখানে কালার আপনি রেড দিলেন। এখানে দেখুন চেঞ্জ হয়ে গেল। এখানে আবার হচ্ছে ভেরিয়েশন, এখানে ডিরেকশন আছে। ডিরেকশন আপনি চেঞ্জ করে দিতে পারেন, কোন দিকে যাবে এদিকে দিলেন বা ডিরেকশনটা এদিকে দিলেন। এরপরে এখানে টাইপ দিলেন, টাইপ রেডিয়াল। এখানে রেডিয়াল দিলে এখান থেকে হয়ে যাবে। এখান থেকে দেখুন এখানে আছে ব্লু কালার, এখানে রেড কালার। এখানে আপনি দিলেন হচ্ছে পাত দিলেন, এখানে মাঝখানে চলে আসছে। এখানে এভাবে আপনি এই ফাংশনগুলোর কাজ করতে পারবেন। আশা করি ফন্টের যে কালারিং ফাংশনটা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমরা ফন্টের যতগুলো ফাংশন আছে আজকের ভিডিওর মাধ্যমে বা আজকের ক্লাসের মাধ্যমে আমরা আশা করি ভালোভাবে শিখতে পেরেছি। আমরা পরবর্তী ক্লাসে শিখব এই প্যারাগ্রাফ ফাংশনের কাজ। এই পুরোটাই হচ্ছে প্যারাগ্রাফ ফাংশন। আশা করি সাথেই থাকবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। এছাড়াও আপনার কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। প্রশ্ন থাকলে প্রশ্নগুলোও করতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।